নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ঝাল টক মিষ্টি রুই মাছের একটা অনবদ্য পদ। চলুন যাই আমরা কিচেনে। এখন তো চলছে শীতকাল, চারদিকে রয়েছে টমেটোর বাহার। গোটা বছরই পাওয়া যায়, কিন্তু এই সময় অনেকটা সহজে অনেক বেশি টমেটো আমরা পেতে পারি। এই মশলাটার মধ্যে আমি শুধুমাত্র এই মাছের মশলাটাতে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন যা আমাদের বাড়িতে পাওয়া যায় তাই দেব। কিচ্ছু গরম মশলা না, কিচ্ছু না, কিন্তু যখন খাবেন তখন মুখে লেগে থাকবে। গ্যারান্টি দিচ্ছি যে অতিথি এলেও আপনারা এই পদটি বানিয়ে খাওয়াবার ইচ্ছে আপনার মনে জাগবেই। আর দেখুন, আমার কাছে এখানে রয়েছে 6 থেকে 7টার মতো মাছের পিস। রুই মাছ নিয়েছি আমি। হলুদ আর নুন 1 চিমটি করে দিয়ে আমি এগুলো মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, আমি সরিয়ে রেখেছি। এবার দেখতেই পাচ্ছেন আমি এখানে 6-7 পিস রসুন, একটু আদা নিচ্ছি আমি বললাম, 3টে টমেটো নিচ্ছি, একটা পেঁয়াজ নিচ্ছি, দেখছেন বেশি কিচ্ছু দিচ্ছি না, আর লঙ্কা। যেমন আপনি ঝাল খাবেন, এর চেয়ে বেশি ঝাল খেলে দিতেই পারেন ঝাল, আবার আমি লঙ্কা দেবো পরে। টোটাল 5টা লঙ্কা আমি ব্যবহার করেছি। নুন লাগবে আমার, চিনি লাগবে, হলুদ, জিরে, ধনে আমার লাগবে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর লাগবে যেটা ছাড়া মাছ রান্না কমপ্লিটই হয় না, সরষের তেল। এবার আমি একটা মশলা বানাবো। ওই পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব কিছু মিলিয়ে মিক্সারে একটা পেস্ট তৈরি করব। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমার মায়ের তৈরি। আমার মা হঠাৎ একদিন এই রান্নাটা তৈরি করলো, আর আমরা সবাই রান্নাটার ফ্যান হয়ে গেলাম। আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি জাস্ট। এবার আমি মাছগুলোকে ভাজবো। দেখতেই পাচ্ছেন যে তেল গরম হয়ে গেছে। এইবার আমি ছেড়ে দিচ্ছি মাছগুলোকে। আগেই বলেছি এর আগের ভিডিওতেও যে মাছ সবসময় প্রথমে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে, তারপর আমরা লো ফ্লেম করে দেব। তাহলে মাছটা আমাদের খুব ভালোভাবে ফ্রাই হবে আর কিছুতেই ভেঙে যাবে না, গ্যারান্টি। আর হ্যাঁ, যদি আমার এই মেনু ভালো লাগে তাহলে প্লিজ 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 আমার চ্যানেল লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এবার দেখুন আমার পেস্ট রেডি হয়ে গেছে। এইবার আমি হলুদ, জিরে, ধনে সব জলে মেশাবো। ভাবুন তো, যখন অনেক আগের যুগ ছিল, আমাদের ঠাম্মারা, আমাদের দিম্মারা রান্না করতো, তখন কিভাবে রান্না করতো? সব কিন্তু পেস্ট করতো। আমরাও দেখেছি শিলনোড়াতে আমাদের মারা এগুলো পেস্ট করতো, জিরে, ধনে। আমি সেইটাই নিয়ে নতুন রূপে একটু এখানে অ্যাড করেছি। এইগুলো সব আমি জল দিয়ে পেস্ট করব। জল দিয়ে দেবো। জল দিয়ে একটা স্পুন দিয়ে নেড়ে নিলেই একটা দেখবেন দারুণ স্মুথি একটা দারুণ জিনিস তৈরি হচ্ছে। আর সেটার টেস্ট আমাদের জিরে ধনে ডাস্টের চেয়ে অনেক ভালো হবে। এইদিকে আমার মাছ রেডি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এইবার আমি ওই তেলে একটু কমিয়ে নিলাম, যতটা তেল বাড়তি লাগবে। আমি এটাকে হেলদি করে বানাচ্ছি। রসুন দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে দিচ্ছি রেডি করে রাখা পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা, আদার পেস্টটা। এইটা এবার আমি দিয়ে দেবো পুরোটা। বেশি তেল এটাতে আমার লাগবে না, কারণ টমেটো আছে। টমেটো, দই এগুলো এমন একটা জিনিস যেটা আমার তেলের এটাকে কমায় আর যে রান্নাকে আমার হেলদি বানায়। আপনারাও ইউজ করতে পারেন এই টেকনিকগুলো, তাহলে রান্না অনেক বেশি হেলদি হবে আর টেস্টিও হবে। দেখতেই পাচ্ছেন মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এইবার ওই যে বললাম ঠাম্মি, দিম্মা এদের টেকনিকের যে আমি রেডি করে রেখেছিলাম, জিরে, ধনে, হলুদ, নুন, চিনি সব একসাথে মিশিয়ে এইটা আমি অ্যাড করে দিলাম। দারুণ একটা অ্যারোমা আসবে।
আমার প্রতিটি মেনুর সিসি হিন্দি এবং ইংলিশে অ্যাভেলেবেল রয়েছে, আর প্রতিটি পদের ইনগ্রেডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকে। তাও যদি প্রবলেম হয় তাহলে প্লিজ আমায় কোশ্চেন করতে পারেন। এইবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এবার নেক্সট আমাদের দেখা হবে নেক্সট ফ্রাইডেতে, কিন্তু সন্ধে 7টার সময়। ফ্রাইডে, স্যাটারডে, সানডে কখন দেখা হবে? ফ্রাইডে, স্যাটারডে আর সানডে, মানে শুক্র, শনি, রবি, ঠিক সন্ধে 7টার সময়। আর যদি বাই চান্স স্কিপ করে যায় তাহলে সেটা দেওয়া থাকবে, চ্যানেলে আপডেট করা থাকবে। আর দেখুন আমি জল অ্যাড করে দিলাম, আমার তেল বেরিয়ে গেছিলো মশলার থেকে। এবার আমি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি 5 মিনিটের মতন এটাকে মুছতে দেব। ঢেকে রাখবো একটু। দেখতেই পাচ্ছেন পুরো আমার ফুটে উঠেছে, পুরো দারুণ গ্রেভিটা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি সার্ভ করে দিয়েছি, দারুণ কালার আর টেস্টটা তো নিজেকে খেয়ে দেখতে হবে। চলুন বানান আর আমায় জানান কীরকম লাগলো।